বরিশালে বন্ধ হয়ে গেছে এই অঞ্চলের সবচেয়ে বড় চামড়ার পাইকারি মোকাম পদ্মাবতী। চামড়ার আড়তগুলিতে গড়ে উঠেছে নানা রকম বিপণী বিতান। একসময় পদ্মাবতীতে অন্তত 25 জন ব্যবসায়ী চামড়া কিনলেও এখন এই ব্যবসায় আছেন মাত্র 3 জন। ট্যানারি মালিকদের কাছে পাওনা না পেয়ে চামড়া ব্যবসা থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন অন্যরা। বিধান সরকারের প্রতিবেদনে বিস্তারিত। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। বরিশাল নগরীতে কীর্তনখোলা নদীর তীরে একসময় জমজমাট চামড়ার মোকাম পদ্মাবতীতে বন্ধ হয়ে গেছে প্রায় সবগুলো চামড়ার আড়ত। এখন সেখানে নানা রকম বিপণী বিতান। আগে পদ্মাবতীতেই চামড়ার ব্যবসা করতেন অন্তত 25 জন। এখন পুরো বরিশাল নগরে ব্যবসায়ীর সংখ্যা মাত্র 3 জন। তাদেরই একজন নাসির। তিনিও ছোট করে এনেছেন ব্যবসা। আগে তার আড়তে কাজ করত 150 শ্রমিক, সেই সংখ্যা এখন অর্ধেক। 1-1.5 লোক আমরা কাজ করছি 15-20 দিন বইয়া, আর এই বর্তমানে 2-3 দিনের মধ্যে মনে করেন 60-65 জন লোক কাজ করে কামে শেষ হয়ে গেছে। তো কাজ করছি এক রাত্র আর আধা বেলা, 1.5 দিন কাজ করছি, কাজ শেষ, এখন কাজ নাই, আমরা বেকার। চামড়ার ব্যবসায়ীদের অভিযোগ, ট্যানারি মালিকরা আগের পাওনা পরিশোধ করেননি। ধার দেনা করে ব্যবসা টিকিয়ে রাখা যাচ্ছে না, তাই লোকসানের মুখে অন্য ব্যবসায় ঝুঁকছেন তারা। আমি আজকে 9 বছর 27 লক্ষ টাকা পাবো ট্যানারি মালিকদের কাছে। এই টাকা তারা দেয় না, এখন আমি কি করব, হতাশ হয়ে গেছি। আগে তো 20-30 জন ছিলাম, চামড়া কিনছি, এখন আমরা 2-4 জন আসি, আমি কিনছি 7,000 মাল। এমন পরিস্থিতিতে চামড়ার আড়ত বন্ধ করে পদ্মাবতীতে গড়ে উঠেছে জুতাসহ নানা সামগ্রীর দোকান। মানে গতবার আমি এখানে প্রচুর চামড়া দেখছি, এইখানে ওইখানে প্রচুর চামড়া ছিল, কিন্তু এইবার আর দেখিনি। আর সবাই অন্য ব্যবসার মধ্যে ঢুকে গেছে। যেমন শাহিন মিয়া, সে আগে চামড়ার ব্যবসা করত, সে এখন কাপড়ের ব্যবসা করে, অনেকে জুতার ব্যবসা করে। এবছর বরিশালের চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল 45,000 পিস, অথচ 3 জন ব্যবসায়ী কিনেছেন 15 থেকে 17,000 পিস চামড়া। বিধান সরকার, 71, বরিশাল।